ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে কাল। শিক্ষার্থীরা বলছেন যোগ্য ও ক্যাম্পাসে বিভিন্ন কাজে যারা সক্রিয় তাদেরই ভোট দেবেন তারা। এদিকে ফেসবুক পেজে সাইবার অ্যাটাকের দাবি করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল। আর কাঙ্ক্ষিত ফলাফল না পেলে কেউ কেউ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করতে পারে শঙ্কা প্রকাশ করেছেন একজন ভিপি প্রার্থী। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। ক্যাম্পাসের অলিগলি থেকে চায়ের দোকান, সর্বত্রই নির্বাচন নিয়ে আলোচনা। জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাসের বিষয়গুলো মাথায় নিয়েই ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। দলীয় রাজনীতির যে মতাদর্শ সেটার বাইরে এসে ডাকসুতে হচ্ছে ব্যক্তি হিসাবে মানুষটা কেমন বা ব্যক্তি হিসাবে সে ক্যাম্পাসের জন্য কতটুকু কাজ করেছে সেটার একটা প্রাধান্যতা থাকছে। যারা কোনো রকমের লেজুর ভিত্তিক ছাত্র যে রাজনীতি আছে এটা বাদ দিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। ডাকসু নির্বাচনের মোট ভোটারের 47%ই নারী শিক্ষার্থী। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। নিরাপত্তা ও আবাসন সংকট নিরসন নিয়ে যাদের প্রতিশ্রুতি ভালো সেদিকেই যেতে পারে এইসব ভোট। মেয়েরা এমন একজনকে বেছে নিবে যে শুধুমাত্র নিউট্রালিটি না, সত্যিকার যারা হচ্ছে মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারবে এমন একজনকেই নারীরা বেছে নিবে। ঢাকার বাইরে বেশিরভাগ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সো আমরা হচ্ছে হোপ করতেছি ভিপি বা অন্যান্য পদে যারাই আসুক না কেন তারা এটা এনশিওর করে এবং মেয়েদের আবাসিক সমস্যাটা যেন একটা হচ্ছে নিরসন। এদিন প্রচারণা না থাকায় মাঠে নামেননি প্রার্থীরা। এর মাঝেই সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। আমি বাসা থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে। যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন। এদিকে ক্যাম্পাসে ভোটের সমীকরণ মেলাতে কেউ কেউ আতাত করছেন বলে অভিযোগ করেন আরেক প্রার্থী। তার দাবি ফলাফল ঘোষণার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন মাধ্যম থেকে জানছি যে এখন বড় বড় রাজনৈতিক যে শক্তিগুলো আছে তারা নিজেদের ভিতরে নেগোসিয়েশন করছেন ডাকসুর পদ ভাগাভাগি করার জন্য। এটা আসলে আমাদের জন্য খুবই একটা দুঃসংবাদ। যারা এতদিন প্রভাব বিস্তার করেছে নির্বাচনকে আটকানোর জন্য, তারা এখন সর্বশক্তি বিনিয়োগ করতেছে নির্বাচনে জেতার জন্য। ফলাফল যদি তাদের পক্ষে না যায়, ভিন্ন দিকে চলে যায়, তখন তারা তো আবারও বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করবে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। গণনা সরাসরি দেখানো হবে কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে। রাশেদ আনিস, 71, ঢাকা।